তাহলে বুঝবো, কারণ আপনার কথা শুনবো বেশি আমরা আজকে। তবে এই নবুয়তের যে ফাউন্ডেশন ছাড়া তো আর বিল্ডিং ঠিক না, ঠিক না না আমার নবীর বংশের যে 12 জন ইমাম আছে, 12 ইমাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার নবীর বংশের মধ্যে যে 12 ইমাম তারা আমার সমতুল্য ইজ্জত পাইবে, সম্মান পাবে, তাদেরকে সম্মান করতে হবে। এই 12 ইমাম, নবীর বংশের 12 ইমাম হইছে ফাউন্ডেশন, কঠিন ফাউন্ডেশন এটা। আর বর্তমান যুগে যদি বলতে যাই তাইলে বেলায়েতের মধ্যে আই পড়ে, আমি যদি জবাবটা দিই তাইলে আপনার একটু জিত হইব, আমার হইব ঠক। আমি আমি রাখলাম এটা, তারা বুঝছে। এইবার আরো প্রশ্ন আছে যে এই যে নবুয়তের যে ওয়ারিস কিছু কিছু এখনো রয়ে গেছে, কত পার্সেন্ট আছে? পার্সেন্ট আমার জিজ্ঞাসা কত পার্সেন্ট আছে? তো ওয়ারিস কারা এটাকে বুঝতে হইব। এখন যুগটা তো বেলায়েতের যুগ, এখন তো কোনো নবুয়তের যুগ না। আপনারা শুনছেন কোন এলাকাত কোন নবী আইছে? শুনছেন? না না হ্যাঁ বা না কেন, তাইলে ভালো লাগবে। শুনেন নাই তো? তাইলে আইবো বললে শুনছেন নি যে আবার আইবো কিছুদিন পরে নবী আইবো? এটাও শুনেন নাই? হ্যাঁ, আসে নাই, আসবে না। খাতামুন নবী, নবুয়তের যুগ খতম হয়ে গেছে, তবে আছে। আমার ভাই বলছে প্রশ্নটা এমনি বলে নাই। ওয়ারিস কারা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে ওয়ারিসুতুল আম্বিয়া, যারা হইলো যাদের মধ্যে নাকি জাহিরি এবং বাতিনি এলেম আছে তারা হইলো আলেম। ওই আলেমগণ যারা, তাইলে তারা হইলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। কথা ঠিক কিনা? এখন আপনি চিন্তা করে দেখেন লতিফ ভাই, এই সঠিক আলেম যদি পাইতে চান তাইলে কত পার্সেন্ট পাইবেন আপনি? কত পার্সেন্ট পাওয়া যাবে? কারণ এইখানের মধ্যে বলছে জাহিরি, ওই লতিফ সরকার গানের মধ্যে, রশিদ সরকার একটা গানের মধ্যে বলছে যে কালির লেখা আলেম হয় না, গাইবি এলেম যারো নাই, আর যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। তো শুধু কালির লেখা আলেম দিলে আলেম হয় না, জাহিরি এবং বাতিনি দুনো প্রকার এলেম থাকতে হবে, তাইলেই সে আলেম। যেমন আমার খরম সাবাবা জাহিরি দেওয়া ছিল, আর বাতিনি যে এলেমটা ওই পাওয়ারের দ্বারাই আজকে এত হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে। এই তামাতি আপনাকে আমি বলে দিলাম, এবার বুঝেন আপনি পার্সেন্ট। আর আমি কইতাম পারলাম না যে কতজন পার্সেন্ট আছে, এটা খুঁজা নিতেইব। আমার দয়াল মাখন সাহেব বইলা গেছে, এই মানুষ পাইবি কই, ফির পাইবি কই, কুটির মধ্যে গুটি 2-1 মিলবো, আর নাইলে সন্দেহ আছে মিলে কিনা সঠিক পীর, সঠিক মানুষ। এমনি নামের রূপে হলে মানুষ, মানুষের স্বভাব নিলে না। তোর জন্মান্তরের নাই রে খবর, মিছারে তোর জীবন খানা। নামে আর রূপে মানুষ হলেই চলবে না, তার মধ্যে মানুষের স্বভাব থাকতে হবে। রূপ ধরে রাখছি মানুষের, কিন্তু স্বভাব পশুর স্বভাব, তাহলে হবে নাকি? আব্দুল্লাহ ইবনে উমাইয়া, ওনার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার হাত তুললা মোনাজাত করছে, এরপরে দোয়া কবুল না। কারণটা কি জিজ্ঞাসা গেছেন? এটা আপনার মনে না থাকলে আমার কইলাম মনে আছে, কি কইতাছে। বিষয়টা হলো বাবা, এই যে ওনার দোয়াটা চাইছিল কেডা? ওই যে আব্দুল্লাহ ভাইয়া, ওনার যে ছেলে, উনি যায় নবীজির কাছে দোয়া চাইতো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন। কিন্তু 70 বার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে মোনাজাত করছে, আর খবরটা শুধু নাই যে সব দোয়া কবুল হইলে এটা হইতো না। কারণটা ছিল কি? কারণটা ছিল উনি চাইছিল যে আমার দয়াল নবীজিরে ধ্বংস করে দিয়া ওইখানের মধ্যে যে আরবের মধ্যে যে রাজত্বটা উনি নিজে করত, তার কল্পনা ছিল এটা যে কোনো প্রকারে মুহাম্মদকে ধ্বংস করে লইতেইব, আর এখানে রাজাটা আমি হইতে হবে, এই ধ্যান ধারণা ছিল। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে যাবে ওই দিকেই তার শত্রুতা আমি ছিল, কারণ এটা আল্লাহ বুঝতে পারছে। কিন্তু যখন দোয়া চাইলে কি হবে? ওই দিকটা দোয়া চায়, আর আল্লাহ কয় আমি তো তার মনের খবর জানি, সে আমার বন্ধুর জন্য কি করতেছে এটা তো আমি জানি। তাইলে তার দোয়া কাম হইতো না, তারে কবুল করবো না আমি। ওই জন্য আমার রাসূলের প্রেমে আশেক হয়ে আমার আল্লাহ পাক এই কথা বলেছিল যে আপনাকে যে ধ্বংস করতে চায় আমি তাকে ক্ষমা করবো না, আপনি যত দোয়াই করেন। এই ছিল আপনার জবাব। এবার আমার ছোট করে 2টা প্রশ্ন আসতে পারে না বাবা?
এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা, এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা। বেলায়েতের প্রশ্ন, আমার ভাই শুধু বলবে উনি তো আজকে বেলায়েত গাইতেছে, বেলায়েতের সম্রাট যারা, আমি এমন একটা প্রশ্ন করতে চাই হাদিস মতে, দলিল মতে, কোরআন মতে, কারণ আমার জনগণ বাইরা জানে এটা বুঝতে পারে। যেমন আজকে খরম শাহ বাবার উরুস হইতেছে, আমি কেল্লা বাবার উরুস, আমার বাবা মাখন শাহর উরুস হয়, বড় বড় আউলিয়াদের উরুস হয়। এই তারিখটা আপনার মনে থাকে? মনে থাকে না? যেমন আজকে খরম শাহর উরুসটা অনেকের মনে আছে, ব্যাপার না কইলো আইসা পরে। আচ্ছা, আমি জানতে চাই লতিফ ভাই, এটা কইলে জনগণের উপকার হইব, এই প্রশ্নই করতে চাই। এই যে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, এই পাঁচজন, মাওলা আলী তো বেলায়েতের সর্দার, সম্রাট। এই যে পাঁচজন যারা পাক পাঞ্জাতনের পাঁচজন আছে এই বেলায়েতের যুগের মধ্যে, আমি জানতে চাই এই যে মাওলা আলী, যে মাওলা আলীর আগমন দিবসটা কবে, কত চাঁদের কত তারিখ আসছে, আবার কত চাঁদের কত তারিখ উনি গেছে, মা ফাতেমা কত চাঁদের কত তারিখ আইছে, কত চাঁদের কত তারিখ গেছে, ইমাম হুসাইন যে আইছে এটা মোটামুটি অনেকেই জানি, মহরম চাঁদের আমরা পালন করি না, কিন্তু আর বাকিগুলি কিন্তু অনেকের জানা নাই। আছে বাবা? না, জানা নাই। কিন্তু সব আউলিয়ার কথা কইব, বড় পীরের কথা কইব, খাজা বাবার কথা কইব, কেডা কোন সময় সেটা করবো, কিন্তু মহান পাক পাঞ্জাতন যেটা মহা সমারোহে যেটা পালন হওয়ার দরকার, এই কথাটা সহজে কেউ বলে না। আমি জানতে চাই যে পাক পাঞ্জাতনের পাঁচজন নবীজির কথা আপনারা জানা আছে সবার, এ মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসাইন, হুসাইন, তাদের আগমন দিবসটা কবে আর যাওয়ার ডেটটা কবে, এটা জানার জন্য জনগণের স্বার্থে জিগাইলাম। আর বেলায়েতের এমন একজন অলি ছিল, সে হালি এক জায়গার মধ্যে বয়া বয়া 40 বছর পর্যন্ত আলী লবণ দিছে চোখের মধ্যে। আমি জানতে চাই 40 বছর লবণ দিল, বৈশা বৈশা 40 বছর লবণ দেওয়ার পরে কি দেখছিল? আপনি যখন আমার 2-4টা জিজ্ঞেসেন, আমার একটু জিজ্ঞান লাগে না, আমি তো আরো বেশি করে জিজ্ঞাবো আপনাদের। আরেকটা হালকা বাড়ি দিয়া যায় ভগবানের ভাই, আরে আশা করি সুন্দরভাবে জবাব দিবে আমার লতিফ ভাই। এই আসরই জিজ্ঞাসি, এই আসরের মধ্যে জিজ্ঞাসিলাম কারণ দেওয়ার নেই, মনে হয় আপনার খেয়াল আছে কিনা কথাটা। একটা কথা জিজ্ঞাসিলাম যে রক্ত মানুষের শরীরের মধ্যে, শরীর থেকে বাইর রক্ত, কিন্তু মাংস খাওয়ান যা, গরুর মাংস খাওয়ান যা, রক্ত খাওয়ান জানিও না, রক্ত কি? রক্ত খাইলে হারাম। তাইলে আচ্ছা, এই রক্ত শরীর থেকে বাইরেছে, আর এই রক্ত দিয়া এক সাধক বেলায়েতের সম্রাট রক্ত দিয়া বানাইয়া, রক্ত দিয়া উজু বানাইয়া নামাজ পড়তো। আমি জানতে চাই রক্ত দিয়া উজু বানাইয়া নামাজ পড়তো এই সাধকের নাম কি, আর রক্ত দিয়া বানাইছে তার কারণটা কি? এটা দিয়ে উজু বানাইছে কি, পানি আসিল না নাকি? এই সঠিক জবাবটা ভাই আপনি দিবেন, আপনার কাছ থেকে সেটা পাবো। আর আমার কথাবার্তা কোনো মনে কষ্ট নিয়ে না, আজকে প্রেমের বাবু হইব, তবে এই দিকটা সারাসারি নাই কেউ। এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা, এই দুনিয়ার সেরা মোকাম সর্বশ্রেষ্ঠ মদিনা, এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা, এই দুনিয়ার সেরা মোকাম মদিনা সোনার মদিনা। যাক, আমাদের এলাকার জনগণ অনেক ভদ্র, গান শেষ হয়েছে, যার প্রয়োজন হয়তো বাইরে ঘুরে এতক্ষণ উঠতেছে। অনেক ধন্যবাদ জানাই। যার বাইতাইছি তার কথা কেমন লাগে বাবা রে? আমার ভাইজান তো আজকে সারা রাত এই বেলায়েতের গান ওলিয়া উলিয়ার গাইতে পারবে, তা আমারও গাইতে পারবে। আমরা তো এরকম না যে নবতী সিদ্দিকে যার অলির কথা কম যাইতো না।
আমার এখনের গানটা আমার নিজের লেখা, খরম সাহ বাবার স্মরণে গানটা মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। দুয়ারে মারবে খরম সাহ বাবা আউলিয়া, 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 খরম সাহ বাবা আউলিয়া। চিনার গ্রামে কে এলো রে খরম সাহ বাবা আউলিয়া, চিনার গ্রামে কে এলো রে খরম সাহ বাবা আউলিয়া, চিনার গ্রামে কে এলো রে খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া। চাইলো না রে দুনিয়াদারি মুর্শিদ প্রেমে মোদিয়া, মুর্শিদ প্রেমে মোদিয়া, মুর্শিদ প্রেমে মোদিয়া। চাইলো না দুনিয়াদারি মুর্শিদ প্রেমে মোদিয়া, মুর্শিদ রাসূল প্রেমে ফানা হয়ে সব দিয়াছে ছাড়িয়া, সব দিয়াছে ছাড়িয়া, সব দিয়াছে ছাড়িয়া। কত কষ্ট দিন কাটাই তো খোদার জিকির করিয়া, কত কষ্ট দিন কাটাই তো খোদার জিকির করিয়া। খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া। চিনাই গ্রামে কে এলো রে খরম সাহ বাবা আউলিয়া, চিনাই গ্রামে কে এলো রে খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া। আপন লোকে চিনল না রে এত কাছে থাকিয়া, এত আপন লোকে চিনল না রে এত কাছে থাকিয়া, এত আর কত আঘাত দিল তারে অবহেলা করিয়া, অবহেলা করিয়া, অবহেলা করিয়া। তিনি ছিল দয়ার ভান্ডার দিত ক্ষমা করিয়া, তিনি ছিল দয়ার ভান্ডার ওলিয়া উলিয়া গাউস কুতুব দিতেন ক্ষমা করিয়া। খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া। চিনাই গ্রামে কে এলো রে খরম সাহ বাবা আউলিয়া, চিনাই গ্রামে কে এলো রে খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া। চাইল না দুনিয়াদারি মুর্শিদ প্রেমে মোদিয়া, মুর্শিদ প্রেমে মোদিয়া, মুর্শিদ প্রেমে মোদিয়া। রাসূল প্রেমে ফানা হয়ে সব দিয়াছে ছাড়িয়া, সব দিয়াছে ছাড়িয়া, সব দিয়াছে ছাড়িয়া। কত কষ্ট দিন কাটাই তো অনাহারে থাকিয়া, কত কষ্ট দিন কাটাই তো অনাহারে থাকিয়া। খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া, খরম সাহ বাবা আউলিয়া। চোখের জলে বুক বাছাইতো রাত্র যাইতো কাঁদিয়া, রাত্র
চোখের জলে বুক বাছাইতো রাতের যাইতো কাঁদিয়া আর সাধনা করেছে খরম সাবন জঙ্গলে থাকিয়া সাধনা করেছেন তিনি বন জঙ্গলে থাকিয়া খরম সাবা বাউলিয়া খরম গ্রামে কে এলো রে খরম সাবা বাউলিয়া গ্রামে কে এলো রে খরম সাবা বাউলিয়া 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 আমার যা জিজ্ঞাসা ছিল চমৎকার ভাবে জবাব করলেন। হ্যাঁ ভালোভাবে করছে। আমি একটা গানের মধ্যে বলেছিলাম সবার চাইতে গোপন পীড়িত যার সনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। এই যে রক্ত হারাম, রক্ত উজু করলে রক্ত গায়ের মধ্যে লাগলে উজু মাকরু হয়ে যায়, কিন্তু রক্ত দিয়ে উজু করতে সব সময় নাই। যে কাজ্জাটা তোমার লাগে লাগেই তুই লাগা, তুমি শিল্পীকে একটু বাউ করে দিবা না, মানে সব সময় না। একটা দিন খালি উজু করছিল, নাম তার মনসুর হেল্লাস। তারে আগুনে চড়ার আগে তার হাত দুইটা কেটে ফেলেছিল। হাত যখন কাটে তখন মনসুর সব প্রত্যেকটা মানুষের লাস্ট একটা দাবি থাকে যে আপনি এখন তো শরীর চড়াবো অথবা আপনাকে ফাঁসি দিব, শেষ ইচ্ছা কি? তখন মনসুর হেল্লাস বলেছিল শেষ ইচ্ছা হইলো আমি 2 রাকাত নামাজ পড়বো। তারে অজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই, শেষ পর্যন্ত যে হাত কেটেছিল ওই হাত কাটা রক্ত দিয়া অজু করে তারপরে 2 রাকাত নামাজ পড়েছিল। এটা গান গাইলি ধর। নারী পুরুষ ভাসিতেছে লুলু আল মারজান, জানবি যদি জানবি গুরু তত্ত্ব জান, আত্মবিধান জান, একজন গুরুর কাছে যান। যদি পাইতে চাও মাবুদ মাওলা, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও দয়া সে এশকের পিয়ালা। যদি আয়নার মতো হইতে চাওয়াই না, ওরে সালে কর জয়া পীরে সাধনা। ওই পীরে দেখিয়া খেলব খাওয়াইব মর নেরৌষ, ঔষধ খাইল রে মনসুর পাগলা, ঔষধ খাইল রে ঔষধ খাইল রে মনসুর পাগলা, খাও যায় সেই এশকের পিয়ালা।
ঔষধ খাইল যখন মনসুরের খুলে গেল বান্দে ঔষধ খাইল যখন মনসুরের খুলে গেল বান্দে নিলয় মনসুরের চামড়া কাটিয়া ওই কাজী দিল গালায়া মনসুরের চামড়া কাটিয়া গালায়া মনসুরের চামড়া কাটিয়া ওই কাজী দিল গালায়া ও তার পোড়া শালিতে কই আল্লাহ ও তার পোড়া শালিতে কই আল্লাহ ও তার পোড়া শালিতে কই আল্লাহ খাও গায়া সেই এসকের পিয়ালা ওরে তাই দেখে কয় সরারো কাজী ওরে মনসুর তুই তো হলি বড়ই পাজি ওরে তাই দেখে কয় সরারো কাজী ওরে মনসুর তুই তো হলি বড়ই পাজি মনসুরের চামড়া খুলিয়া দিল আগুন জ্বালায়া ও তার পোড়া শালিতে কই আল্লাহ ও তার পোড়া শালিতে কই আল্লাহ খাও গায়া সেই যাচ্ছে গুরুর প্রেমে আমার খরম সার প্রেমে ওরে বান্ধব থাকে না আর লোক সমাজে ওরে অভিন গহের কই ফুরসত তোর বেলা ডুবে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভুলতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে মনরে
যারে দেখলে এই দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন আমি পরম শাহ পাইলে সংসারে, এমন একজন কেল্লা শাহ পাইলে সংসারে, এমন একজন আবু শাহ পাইলে সংসারে, এমন একজন জীবন শাহ পাইলে সংসারে, এমন একজন তিতু শাহ পাইলে সংসারে, বনি শাহ আর কান্দু শাহ পাইলে সংসারে, এমন একজন গাইবি শাহ পাইলে সংসারে, এমন একজন মঈন বাবা। পাইলে সংসারে। এখানে একটা দরবার আমি গান গেয়ে গেছিলাম, কি জানি দরবারটার নাম, জুলিয়ার সাথে। শেখ জালাল, শেখ জালাল, শেখ জালাল, এমন একজন শেখ জালাল, পাইলে সংসারে, এমন একজন মধুর মা, পাইলে সংসারে, এমন একজন শেখ জালাল, পাইলে সংসারে, এমন একজন খরম শাহ, পাইলে সংসারে, এমন একজন কান্দু শাহ, পাইলে সংসারে, এমন একজন লেঙ্কা বাবা, পাইলে সংসারে, এমন একজন সাহালি বাবা। পাইলে সংসারে। জীবন যৌবন বিলাইয়া তার চরণের উপরে নয়নে লাগে যায়। তারে নিকো পাস করিতে পারে, তারে নিকো পাস করিতে পারে বলো, তারে নিকো ভুলতে পারে, নয়নে লাগে ধরে, তারে নিকো পাস করিতে পারে। একদিন মনসুর হেল্লাস মসজিদের দেয়ালে হেলান দিয়ে আছে, একটা রূপের ছবি আসলো, ঝলক দিয়ে আবার চলে গেল বাইরে। নায়িকা শাবনূর ও সুরিয়া মাধুরী, হ্যাঁ, এরা যদি একজনকে বলে আই লাভ ইউ, একবার যদি কইয়া জায়গা, এই লোকটার কি আর জীবনে আর কোনো কিছু হুঁশ থাকবো? এতে যদি এই অবস্থা হয়, স্বয়ং আল্লাহ যদি কাউরে বলে আই লাভ ইউ, তারপরে যদি না আসে কেমন লাগবো? মনসুর হেল্লাস রে কয়, মনসুর আমি তোমার ভালোবাসি। বলে আপনি কি? কয় তুমি যারে খোঁজো আমি সে, স্বয়ং আল্লাহ। এরপরে আর দেখা নাই। মনসুর গেল পাগল হইয়া, বলে দেখা দাও ও গো সাই কিবরিয়া, দেখা দাও। সে খুঁজে দেখা দাও, আসলে যারে চায় হ্যাঁ তো মনসুরের ভিতরে ঢুকে বইছে। তাই মনসুর বলে, দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, এই 14 ভুবনের মাঝে, এই চন্দ্রমোহনের মাঝে, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ মাওলানা আমার পরম শাহ বাবা মাওলানা। এইসব ফকির সবসময় হাসি খুশি, অনেক টাকা পুরস্কারও করছে। মালাটা আপনারই স্বভাব পায়। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, এই যত ভুবনের মাঝে, চন্দ্রমোহনের মাঝে, পরম শাহ বাবা মাওলানা আমার। এই মুসা নবী এক নজর দেখিয়া পুরা ছাই হয়ে গেছে গা, আল্লাহ কুদরতে জিন্দা করছে, তুর পাহাড় জ্বলে গেছে। আর মনসুর হেল্লাসের দেখা দিছে, আর তো দেখে না। তখন মনসুর পাগল হয়ে গেল, তখন বলতে লাগলো আনা হক, আনা অর্থ আমি হক, হক মানে সত্য, খোদা আমি খোদা। আসলে তার ভিতরিতে ঢুকে বয়ে রইছে। মনসুর হেল্লাসের হাত কাটলো, তারপরে তার আগুনের মধ্যে চড়াইলো। ওই পোড়া শাড়িতে কয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আনা হক আনা হক আনা হক। এখন শালি তো আর একটু দুটো না, অনেকগুলি না। এখন মোল্লায় কয় আগে এক মুখে কইতো আনা হক, কহনে দিয়ে 1000 মুখে কয়। পানির মধ্যে ফালাই দিছে শালি, ওই পানি থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা হোক আনা হোক আনা হোক আনা হোক। এখন বাইরে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুখে কয়। তখন একজন বলল মনসুরের গায়ের একটা জামা পানির মধ্যে ফেলে দাও, তাহলে বন্ধ হয়ে যাবে। এই মনসুর হেল্লাসকে আগুনে পোড়াইছে। বড় বীর বলেছে আমি থাকলে মনসুর হেল্লাসকে আগুনে পোড়াইতে দিতাম না। খাজা বাবা বলছে আমি থাকলে মনসুরকে আগুনে পোড়াইতে দিতাম না। কিন্তু কিছু অন্ধ মোল্লা আছে, ওরা দুনিয়াতে অন্ধ, আখেরাতে অন্ধ।
এই পাগল ফকিরদেরকে ভালোবাসতে গিয়া আমার নবী যে এই জামাটা লইয়া আল্লাহর সাথে আলিঙ্গন করছিল, হ্যাঁ কোন জামাটা? আচ্ছা, নবীর জুব্বা পাইছে কি? ওয়াজ করুনি পাগলা। সবাই ভাবছে জুব্বাটা, আবু বকর ভাবছে আমি পাবো, ওমর ভাবছে আমি পাবো, ওসমান গনি ভাবছে আমি পাবো, নবীর 2টা মাইয়া বিয়া করছি আমি, মাওলা আলী ভাবছে আমি পাবো, কিন্তু আমার নবী বলছে কেউ পাবে না, এই জামাটা পাবে আমার একজন প্রেমিক, নাম তার ওয়াজ করুনি পাগলা। সবাই কয় ওয়াজ করিনি, আবার কে থাকে কই, বাড়ি কই, ঘর কই? আমার নবী বলেন করণ শহরে থাকে। বলে তাদের চিনবো কিভাবে? বলে তার হাতের মাঝখানে একটা সাদা দাগ আছে। নবী ওফাতের পরে কেমন দুজন সাহাবা যে ওমর কথায় তরবারি বাড়ি করে আলায়, আর মাওলা আলীর তো কোনো জুরিই নাই। দুইজনে জুব্বাটা লইয়া করণ শহরে গিয়া খোঁজে, ওয়াজ করণীরে কেউ চিনেন? কেউ চিনে না। শেষ পর্যন্ত ওয়াজের মাহফিল করে উদ্দেশ্য হইল অনেক লোক জমায়েত হইলে কেউ চিনি কিনা, কিন্তু কেউ চিনে না। একবার বড় ওয়াজের মাহফিল হইল, সেখানে জিজ্ঞেস করলো ওয়াজ করুনি নামে কোনো পাগলরে চিনেন? একটা লোক দাঁড়ায় বলল ওয়াজ করুনি পাগল চিনি না, তবে ওয়াজ্জা নামে একটা পাগল আছে জঙ্গলের মধ্যে খালি কাঁদে। তাই নাকি? বলে হ। তাহলে সেখানেই যাই। জঙ্গলের মধ্যে গেছে পরে, এখন তো মনে করেন ইলেকট্রনিক জমানা, ফেসবুকে সৌদি আরবের প্রেসিডেন্টকে, আমেরিকার প্রেসিডেন্টকে, রাশিয়ার প্রেসিডেন্টকে, ইউক্রেনের প্রেসিডেন্টকে আমরা চিনি। তখন তো ফেসবুক ছিল না। মাওলা আলী আর ওসমান গনি ওই মাওলা ওমর ফারুক ঢুকছে পরেই ওই ওয়াজ করুনি পাগল গিয়া থেকে সেজদা দিয়া তিনি চোখের পানি ছেড়ে কাঁদে। তখন ওই দুইজন ভাবছে সেজদা যেহেতু আছে কেমনে ডাক দেই। তারপরে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, কিন্তু মুসলমানের 6টা দাবির মধ্যে তো একটা দাবি ওয়ালাইকুম সালাম বলতে হয়। ওয়াজ করুনি পাগল বললেন ওয়ালাইকুম সালাম। ওয়াজ করুনি পাগলা মাথা উঠায় বলে আপনি মাওলা আলী আর আপনি ওমর ফারুক। দুইজনে আশ্চর্য হয়ে গেছে, আমাদেরকে আপনি চিনলেন কিভাবে? বলে রুহানি জগতের আপনারা চিনছি, আপনারা দুইজন আমার বাম দিকে ছিলেন। তখনই তারা শিওর হয়ে গেল আমার নবী তো যেই সেই জায়গায় পাঠায় নাই, সঠিক পাগলের কাছেই তো পাঠায়। রুহানি জগতে আমরা কোথায় ছিলাম? এটা আমাকে তো খেল নাই, পাগলের খেল আছে। তখন গায়ের জুব্বা যখন পাগলের সামনে ধরিল, তখন পাগল বুঝিতে পারিল জুব্বা যেহেতু পাঠিয়েছে আমার বন্ধু হয়তো নাই, আমি এই জুব্বা কেমন কইরা গায়েতে পরি, বলি সবার ঠাই। ওমর ফারুক বলে আপনার নবী আপনার জুব্বা দিছে, এত ভালোবাসে, আপনি নবীরে দেখতে গেলেন না কেন? প্রশ্ন যে নবী আপনার এত ভালোবাসে, মদিনায় নবীরে দেখতে গেলেন না কেন? ওয়াজ করেনি পাগলা উল্টা প্রশ্ন করে বইছে, নবী দেখতে মদিনায় যাইতে হবে কেন? কথা না গেলে দেখবেন কিভাবে? কয় আপনারা দেখছেন, চিন্তা করছেন কি? কয় আপনারা দেখছেন মাওলা আলী আর ওমর ফারুক, আমরা তো নবীর বাড়িতেই থাকি, নবীর গোসল দেই, নবীর সাথে খাই, নবীর সাথে বুক মিলাই, নবীর সাথে ঘুমাই, নবীরে দেখছি না? দেখছেন। কহ তাহলে জবাব দেন, নবীর জোর ভুরু মোবারক না আলাদা ভুরু মোবারক? আমার সাথে ঢুলিবাসীরা 20 বছর 25 বছর যাবত থাকে, কার জোর ভুরু কার আলাদা ভুরু এইটা তো আমি খেয়াল করিনি। তখন ওই দুইজন বলে উঠলো, গবেষণার মধ্যে পড়ে গেল নবীর জোর ভুরু মোবারক না আলাদা ভুরু মোবারক। এদিক দিয়ে ওয়াজ করে নিয়ে পাগলা ভুরু মোবারক অঙ্কন করে ফেলেছে, অঙ্কন করে দেখাচ্ছে এটা কার ভুরু মোবারক। তখন মাওলা আলী আর সেখানে ওমর ফারুক শিক্ষা দিয়া বলে এইটাই তো আমার নবীর ভুরু মোবারক। বলে আপনি এটা অঙ্কন করলেন কিভাবে? আপনি তো নবীর জন্ম চোখে দেখেন নাই। ওয়াজ করেনি পাগল বলে আমার নবীর যখন দান দান শহীদ হয়ে গেছিল, আমি পাথর নিয়ে আমার 32টা দান দান ফেলে দিয়েছি। গলা কাইটা জবাই কইরা মারা যত সহজ, দাঁত ভাঙ্গা এত সহজ না। দাঁতের ব্যথা যার আছে সে জানে। 32টা দান দান ফেলে দিয়েছিলাম, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা দেহ ছিল যুদ্ধের ময়দানে, আরেকটা দেহ নিয়ে সে আমার কাছে জঙ্গলে চলে আসছিল।
আমার নবী যখন আইসা আমার গালে হাত বুলাইছিল, সেদিন পাও হইতে মাথা পর্যন্ত আমি পুরা নবীকে আমার কলিজার মধ্যে অঙ্কন করে ফেলেছি। তাহলে কি আমি বলতে পারবো না আমার জুর মুবারক আমার নবীর পাও হইতে মাথা পর্যন্ত আমার কলিজায় অঙ্কন করা? তখন মাওলা আলী ওমর ফারুক চিৎকার দিয়া চোখের পানি ছাইরা কয়, এই জুব্বা পাওয়ার একমাত্র মালিক আপনি। নবী যখন আপনার নাম বলছিল তখন আমরা বুঝি নাই আপনি কেমন আশেক আর কেমন প্রেমিক সাধন। তাই বলে আমার নবী কই? বলে নবী তো আর দুনিয়াতে না, নবী চর্ম চোখের আড়ালে চলে গেছে। তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই বাবা। ধরে না আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। আমার প্রাণবন্ধু মধুর বাণী খরম সাগর কত পরা ভৈরা শুনি, সেই সুরধ্বনি আর কোথাও নাই। তোমায় দেখলে যেন আমি আমার চিনি পাইয়া, যেন আমি হারাই। তোমায় দেখলে আমার চিনি পাইয়া যেন হারাই। তোমায় দেখলে যেন আমার চিনি খরচা পাইয়া যেন আমি না হারাই। প্রাণবন্ধু তোমার শোনে আবুসা কত মধুর আলাপনে জীবন সুখের নিশি জাগিয়ায় পোহার পরে জাগে শুধু আমার ব্যথার মনে বুঝি রে দেখা। শুধু আমার ব্যথার মনে বই বাবা ভুগছি রেখা রে দেখা। আগে আমি রাখলাম বলে
কথা শুনে কেমন করে যায় আমি রাখলাম বলে লইয়া যাইও সময় হলে যার ছাড় শুনে কেমন করে যায় হায় হায় আগে আমি রাখলাম বলে লইয়া যাইও ভক্তের সময় হলে যার তার শোনে আমি কেমন করে ওরে বাউল কবি রহমানে আছে ওই আশাতে পতাকা ওরে বাউল কবি রহমানে আছে ওই আশাতে পতাকা বাউল কবি রহমানে আছে ওই আশাতে পতাকা করে আমার আবুল শাহ জীবন শাহ খরম শাহ মহিন বাবা মধুর বাণী কবির রে কত পরাণ ভৈরা রে শুনি সেই সুরধ্বনি আর কোথাও না করে আমার খরম শাহ বাবা মধুর বাণী তোমায় দেখলে যেন আমার চিনি পাইয়া তোমায় দেখলে যেন আমার চিনি পাইয়া যেন নাহারা ওরে তোমার স্বামী প্রেম করিয়া আমার পরাণ ভরে না আবার যেন তোমার দেখা পাই আমি, আগে আমি কইরালে রাখি, আবার যেন তোমার দেখা পাই। ওয়াজ করুনি বলে আমার দোস্ত যেহেতু আমার জন্য জুব্বা পাঠাই আছে, তাই তোই আমার বন্ধু আমাকে ছেড়ে জন্মের মতো
চলে গেছে। আমার একটা দায়িত্ব তো আছে, আমার দোস্তদের তো জুব্বা দিছে, আমি 2 রাকাত নামাজ পড়বো। গাঁথনিটা মাওলা আলীর কাছে দিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে সেজদার মধ্যে ওয়াজ করে নিয়ে বলতেছে, আল্লাহ গো, আমার হাবিব, আমার বন্ধু আমারে জুব্বা দিছে, আমি উম্মতের জন্য কি দিতে পারি আল্লাহ? আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ বলে 4 আনা মাফ করলাম। ওয়াজ করে নি বলে হবে না, পুরা গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে 8 আনা মাফ করে দিলাম। ওয়াজ করে নি সেজদা উঠায় না, বলে 16 আনা মাফ করে দেন। আল্লাহ বলে 12 আনা মাফ করে দিলাম। ওয়াজ করে নি বলে হবে না। পিছন হতে মাওলা আলী ডাক দিছে, আপনার গাঠুরির বোঝা আর সইতে পারি না। আল্লাহরই কুদরত। বলে আপনি 16 আনা মাফ করেন, কিন্তু পিছন থেকে মাওলা আলী যখন ডাক দিছে, প্রেমের বুড়িটা ছুটে গেছে। ওয়াজ করেনি বলে কি করলেন, কি করলেন? মাওলা আলী যদি ডাক না দিতেন, আমি 16 আনা গুনাই নবীর উম্মতের ক্ষমা চাইয়া নিতাম। জবাব দিব পরে, আগে একটা প্রশ্ন এখান থেকে কইরা নেই। নবী যখন মেরাজে যায়, নবীর কাছে 4টা পেয়ালা এসেছিল, একটা দুধের, একটা মধুর, একটা শীতল পানির, একটা সরবন্তরা। নবী দুধের পেয়ালা পান করেছিলেন। তাই আল্লাহ বলেন, দোস্ত আপনার উম্মতের গুনাহ 12 আনা মাফ করে দিলাম। গুনাহ কত? 16 আনা। তাহলে মেরাজে দেওয়ার সময় মাফ করলো 12 আনা, রয়ে গেল 4 আনা। আবার এদিক দিয়ে ওয়াজ করনি, সাজদা দিয়ে আল্লাহর দরবারে এখানে মাফ করে দিল 12 আনা, তো 24 আনা তো মাফ হয়েই গেল। আমি জানতে চাই, গুনাহ যদি 16 আনা হয়, 24 আনা মাফ হয়ে গেলে আমাদের রইল কি? উল্টা বান হয়ে গেছি। আরেকটা কথা, সালেক সরকার, ওই দিন যদি ওয়াজ করনি রে মাওলা আলী পিছন থেকে ডাক না দিত, আল্লাহর 2টা জাত নাম পৃথিবীতে ওই নাম 2টা কি? যদি ডাক দিত ওই নাম 2টা থাকতো না আল্লাহ। এবার প্রশ্নের জবাব, ওই যে আসলে ভাই আমার নবী এই পাগল ফকিরকে এত ভালোবাসা দিয়েছে, গায়ের জুব্বা দিয়ে সার্টিফিকেট দিয়ে বলেছে, পাগল ফকিরকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসিও। কিন্তু তারা এখন কি করে? পাগল ফকিরকে ঘৃণা করে, করে না, দেখতে পারে না। এই যে আমার দাদা সালাম জানে ইসলামিক জীবন যাপন করে, আমি এশার নামাজ পড়ে মঞ্চে এসেছি, আমি এশার নামাজ পড়ে মঞ্চে এসেছি। আবার যদি নামি ইনশাআল্লাহ আপনাদের দোয়া যাতে ফজরের নামাজটা পড়তে, তাই নামাজ পড়লে পাগল ফকিরকে ঘৃণা করতে হবে। নবীর গায়ের জুব্বা যারে দিয়ে গেছে। শুধু তাই না, নবী যখন কষ্টে থাকতেন, ইয়ামান দেশের দিকে বুকের বুতামটা খুইলা মায়েশা বলতে, এরকম করেন কেন? বলে আমি যখন কষ্টে থাকি, ইয়ামান দেশে আমার এক বন্ধু আছে, আমি যখন সিনাটা তার দিকে দেই, তার সিনা থেকে আমার সিনার মধ্যে শীতল বাতাস আসে, তখন আমি শান্তি পাই। নবী যদি শান্তি পায় পাগল ফকিরের বাতাসে, তোমরা তো শান্তি পাও কেন? কিরে ভাই? আরে ফকির বললে বাতি জ্বলে, মোল্লা বলে জ্বলে না, মোল্লা বলে জ্বলে না, এই মানুষে আল্লাহ আছে, কানা জ্বলে দেখে না। ফকির বললে বাতি জ্বলে, মোল্লা বললে জ্বলে না, মোল্লা বললে জ্বলে না, এই মানুষে আল্লাহ আছে, কানার জ্বলে দেখে না। ফকির বললে বাতি জ্বলে, ওরে মোল্লা বললে ব্যস্ত পাবে, ফকির বললে আল্লাহ পাবে। মোল্লা বললে ব্যস্ত পাবে, ফকির বললে আল্লাহ পাবে। কাহার বাবা যাও, এটা কিন্তু সালেক তোমার জন্য না। এই যে তুমি নবুয়ত নিয়া আমার এই যে খরম সাহেব আবার গান গাইছো, অলির দরবারে সে গান তো গাইবেই।
আর এইটা কইতাছি জাগো চোখ থাকতে অন্ধ, হ্যাঁ যারা চোখ থাকতে অন্ধ আল্লাহ বলেছে তারা এই দুনিয়াতে অন্ধ, ওই দুনিয়াতে অন্ধ। হ্যাঁ সুন্নি প্রেমিক যারা, তাদের আমি বাইরে গেছিলাম, এক দাদা বলে দাদা মুয়াবিয়ার নামে কিছু বললেন, আরেক দাদা বলছে আসলে মুয়াবিয়ারে দেখেন আমাদের সমাজের মধ্যে বসবাস করে। মুয়াবিয়ারে রাদিয়াল্লাহু আনহু কয় কেউ, হযরত কয় কেউ, যে ইমাম হোসেনকে কারবালার মধ্যে এজিদের হুকুমে শহীদ করেছে, হ্যাঁ বলে খুব আজকে হযরত হয়ে গেছে। 100 রাকাত নামাজ পড়তো, 200 রাকাত নামাজ পড়তো। আচ্ছা একটা প্রশ্ন আপনারা বললেন তো, একটু জবাব দিয়েন। আল্লাহর লগে শয়তানের লগে কাজ্জারা কি লইয়া? হ্যাঁ, এই যে কাউন্সিলর কমিশনার সাহেব তিনি জনপ্রতিনিধি, কাজ্জারে তো এটা লইয়া। কাজ্জারা কি আল্লাহ কয় সেজদা দে, মকরুমে কয় দিতাম না। আল্লাহ যে এনে কয় দে, ও কয় দিতাম না। এক কথায় 9 লক্ষ বছরের ইবাদত বরবাদ শেষ। আজকে তোমরা যেইটারে ঘৃণা করো, এই ঘৃণা তো মকরুমই করছিল। মকরুম কইরেই তো শয়তান হয়ে গেল গা। ইউসুফ নবীরে তার 11 ভাই সেজদা দিয়েছিল, 10 ভাই হলো সৎ, একজন হলো আপন ভাই, 11টা তারা আর একটা চন্দ্র, একটা সূর্য। বাবা হইলো সূর্য, মা হইলো চন্দ্র। এই সেজদার কথা কইতে গিয়া ইউসুফরে কূপের মধ্যে ফালাই দিল। কিন্তু 80 বছরের জুলেখা হয়ে গেল 18 বছরের ছুরি নাকি। এরপরে অনেক লম্বা কাহিনী, কাইটটা বাইটটা সাইটটা খাটো করে কই কেনান দেশে মিশরে অভাব দেখা দিল। কেনান দেশে মিশরে আইলো, আইসা দেখে যারে কূপে ফলায় মারছিলাম আমাদের সেই ভাই ইউসুফ আজকে অর্থমন্ত্রী। শুধু তাই না, মিশরের বাদশা পর্যন্ত ইউসুফের হাতে হাত দিয়ে কলেমা পাঠ করে ফেলাইছে। এখন অল ইন অল পাওয়ারের মালিক ইউসুফ। শেষ পর্যন্ত মা বাবা আনলো। ইউসুফ 6 বছরের কালে যেই স্বপ্ন দেখছিল, 11টি ভাই চন্দ্র সূর্য সেজদা দিছে। যখন তার ভাই মা বাবারে আনছে, আল্লাহর তরফ থেকে নাজিল হইল তোমার স্বপ্ন বাস্তবায়িত করো। কি বাস্তবায়িত করলো? ওই 11 ভাই সেজদা দিল, মা সেজদা দিল, বাবাও সেজদা দিল। ফকির বললে বাতি জ্বলে, ফকির বললে জান্নাত, আরে মোল্লা বললে জান্নাত পাবে, ফকির বললে আল্লাহরে পাবে, মোল্লা বললে আল্লাহ পরিষদের সদস্য হবে, আল্লাহ পরিষদের সদস্য হবে, আল্লাহর প্রেমের সদস্য হবে। অন্ধ মোল্লায় বুঝে না, ফকির বলে বাতি বলে এই মানুষ এই আল্লাহ আছে কানা দলে দেখে না। ফকির বললে বাতি জ্বলে, ফকির বললে বাতি জ্বলে। খরমপুরে কেল্লাসা, ফুল্লা কান্দি গনিসা, খড়গপুরে কেল্লাসা, ফুল্লা কান্দি গনিসা। আমার আবু সায়ার সুলেমান শাহ, আবু সায়েব সুলেমান শাহ, লেট্টা বাবা সাহালি বাবা আল্লাহর প্রেমের দিওয়ানা। ফকির বলে বাতি জ্বলে, মোল্লা বলে জ্বলে। বেটার জবাবটা কি দিমু না? 40 বছর লবণ দিয়া কানছে, এটাকে হাইউল মস্তান 40 বছর চোখের মধ্যে লবণ দিয়া কানছে। কিন্তু তোমার আমার চোখের লবণ আর ওই মস্তানের জন্য অমৃত সুধা। তাহলে পাক পাঞ্জাতনের এটা কত তারিখে তারা তাওয়াল্লাত এবং ওফাত, এটা পুরাটা আপনার মোবাইলের মধ্যে আহলে বায়াত পাক পাঞ্জাতনে গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। তবে আমরা নিজেদের জন্ম তারিখ মনে করি, সবই মনে করি, কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জাতনের জন্ম তারিখ ওফাত তাদের নামে একটু সিন্নি করা, তাদের নামে একটু মিষ্টনা করা। আরে নবীটা লই বেজাল লাগিয়ে গেছে। কেউ বলে নবীর জন্ম 12 ওফাতও 12। এন দেওয়ানবাগি কইতাছে 1/2, 1 জন্ম ওফাত /2, 1 অথবা 2। এখন অবলিকটা উড়ায় ফেলাইছে, 1 আর 2 মিলে 12 হয়ে গেছে।
বুঝছেন কিন্তু এখন একদল কয় সিরাতুন নবী, হ্যাঁ একদল কয় মিলাদুন নবী। আরে মিলাদুন নবী মা কি নবী জন্ম নিছে, আর সিরাতুন নবী নবী ওফাত করছে। হ্যাঁ। মানে একদল কয় আয় আজকে নবী জন্ম নিছে আমরা মিষ্টি পোলাও খাই, আল্লাহর নবী পৃথিবীতে আইছে। আরেক দল কয় না আজকেই নবী উম্মত কলকে সায়রে ভাষায় দিয়ে চলে গেছে, আয় আমরা নবীর নামে কান্দি। মানে কান্দো না মিষ্টিও খায় না, করে খালি মারামারি। সব বন্ধ হয়ে গেছে। তাই সালেক ভাই নবীরটা নিয়েই কত ঝামেলা। মাওলা আলী, ইমামে আকবর হাসান আল ইসলাম, ইমামে আকবর হোসেন আল ইসলাম, খাতুনে জান্নাত মা ফাতেমা তারিখগুলি গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। তারপরও তোমারে ধন্যবাদ যাই দিয়া এত সুন্দর প্রশ্ন তিনি কি আছে করিয়া রে। কি আছে করিয়া রে, কি আছে করিয়া। রেডি হইয়া যাও সালেক ভাই, কারণ আমার গান একটা জায়গায় দুইটা তিনটা কিন্তু হয়ে গেছে। আর একটা প্রশ্ন কইরা জামুরে বসিয়া, হ্যাঁ জবাব দিবে, জবাব দিবে আমার সালেক ভাইয়া রে। বদরপুরে লেংটা বাবা, মিরপুরে সাহালি বাবা, বদরপুরে আছে আমার জীবন সাবাবা, এইখানেতে খরম সাবাবা, এইখানেতে করম সাবাবা, এই জায়গাতে খরম সাবাবা, আল্লাহর প্রেমের দিওয়ানা, ফকির বলে বাতি বলে মুসা নবীর কাছে গেছে, আজরাইলের রুহু কবজ করছে। আজরাইল তো সবার কাছে আসে নাকি, মুসা নবীর কাছে নবুয়ত আছে। আজকে পালাটা নবুয়তের বেলায় আল্লাহ কয় আজরাইল মুসা নবীর কাছে যাইবা, সাবধানে যাইবা, কারণ পৃথিবীতে সবচাইতে স্ট্রং মেজাজ দিয়ে আমি তৈরি করছি মুসারে। আরে মুসা নবীর কাছে আইছে আজরাইল, আইয়া কয় আমি আজরাইল আইছি। মুসা নবীকে কেন আইছো? আপনার রুহু নিতে আইছি। মুসা নবীকে তো একটু বসো, কয় বসবো কেন? একটু আলোচনা করি। আজরাইল কয় আমার আলোচনার তো সুযোগ নাই, ওই যে আল্লাহ কইছে সাবধানে যাইও। তো বইছে, বইয়া কয় কি বলবেন বলেন? কয় রুহুটা কোন দিক দিয়ে নিবা? কয় হাত দিয়ে নিয়ে যাবো। কয় কি এই হাত দিয়ে আমি তৌরাত কিতাব পড়ছি। কয় মুখ দিয়ে নিয়ে যাবো। কয় চুপ, এই মুখ দিয়ে আমি আল্লাহর লগে কথা কইছি, হ্যাঁ চোখ দিয়া আমি আল্লাহরে দেখছি। হ্যাঁ। কয় কান দিয়ে নিয়ে যাবো। কয় কান দিয়ে আমি আল্লাহর কথা শুনছি। কয় পাও দিয়ে নিয়ে যাবো রুহুটা? কয় না, পাও দিয়া হাইটা গিয়ে আল্লাহর লগে কথা কইছি। কয় তাহলে নাসিকা দিয়ে নিয়ে যাবো। কয় নাসিকা দিয়ে আল্লাহর জাতের জ্ঞান নিছি। হ্যাঁ আজরাইল তো বেড়াটা কম না, হ্যাঁ কই অবশ্যই যে দিক দিয়ে খুশি ও দিক দিয়ে লয়ে যাবো। কইতে দেরি নেই, মুসা নবী এমন এক গুছা মারছে, দেড়া চোখ বার করে হালাইছে। আজরাইল আল্লাহর কাছে গেছে গা, কিরে খবর কি? কয় আমি চাকরি করতাম না। কয় কি লেগা? কয় দেন না গাথা বানাই লাইছে, চোখ খুললে কয় তোর তোর থইলা কো? কয় আমারই খবর নাই, থইলা বামু কই? এটা তো আগেই কইছিলাম সাবধানে। আল্লাহ কয় মুসা তুমি আইতে চাও না? কয় যাইতে চাই। আল্লাহ আপনি বলেন তো মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতারা শ্রেষ্ঠ? কয় মানুষ শ্রেষ্ঠ। কয় তাহলে আমি শ্রেষ্ঠ। ওই আমারে কত বড় সাহস করে যে দিক দিয়ে খুশি ওই দিক দিয়ে লয়ে যাবো গা, এই তো মাইরা বইছি। ওই যদি খালি কইতো আল্লাহর মহব্বতের হুডা দিয়ে দেন, তাহলে তো আমি দিয়ে দিই। আমার লগে রংবাজি করে এক চোখ বাইর করে লাইছে মুসা নবী গুসা দিয়া। বড় পীরের কাছে আইছে এক মহিলা, কয় আমার একটা বাচ্চা দেন, দোয়া করেন। বড় পীরের দোয়া করছে, একটা বাচ্চা হইছে, কিন্তু ছোট কালে মরিয়াছে। বেড়ি বড় পীরের কয় আপনারা বড় পীর কহ? কত কেমন বড় পীর? আপনি দোয়া করলেন একটা বাচ্চা হইলো, আমি মরবো, আমার মাটি দিব, ওই আগেই মরে গেল, কেমন দোয়া করছেন? বড় পীরে কয় হয় বাচ্চা আগে মরে গেল গা, আমি আর দোয়া থাকতে আজরাইলের ডাক দিছে, ডাক দিছে। পরে আজরাইল আইছে, বড় পীর করে ওটা দিয়ে দাও।